به مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی محمد سے وفا تو نے کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہے یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله يا خير كل الأنبياء نجنا من حاوية يا زكي المنصب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا خير من دفنت بالقاء أعظمه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসন্ন লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাত নামে যেটা আমরা কি চিনি এটাকে সামনে রেখে এর পূর্বে আমরা এরকম একটি মহতি জলসায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কিছু জিকির এবং স্মরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগের জন্য আল্লাহর শুকরিয়া, হৃদয়ের মণিকুঠা থেকে আন্তরিক শুকরিয়া প্রারম্ভেই আমরা কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ, মুসনাদ আবি ইয়ালার একটি হাদিসে এসেছে, বান্দা যখন তার আল্লাহর নেয়ামতের প্রশংসায় যখন আলহামদুলিল্লাহ প্রথমবার বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ সেই বাক্যটি গ্রহণ করেন।
দ্বিতীয়বার যখন আবারও শুকরিয়া আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতকে আরো বাড়ায় দেন। এবং তৃতীয়বারের মতো যখন সে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতকে পরিপূর্ণতার পাশাপাশি তার গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া বেশি না কম? বেশি থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, তাআযানা রাব্বুকুম, আল্লাহ আজান দিচ্ছেন, আহ্বান করছেন, ঘোষণা দিচ্ছেন, জানান দিচ্ছেন, নোটিশ করছেন। কি নোটিশ করছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ এখানে একটা শর্ত দিয়েছেন। শর্তের বিষয়টি হচ্ছে এরকম, নাহু এবং নাহুর পরিভাষায় হচ্ছে ইদা ফাতা শারত ফাতাল মাশরুত, যখন শর্ত বিলুপ্ত হয়ে যায় তখন মাশরুতও বিলুপ্ত হয়ে যায়। মানে যখন শর্তটা আপনি পূরণ করবেন না তখন শর্তের বিনিময়টাও আপনি পাবেন না। আল্লাহ এখানে বলতেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। জরুর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে তার নিয়ামত আল্লাহ বাড়ায় দেন। জরুর সুবহানাল্লাহ। ইসরাইলে একটি রাওয়ায়াতে তাওরাতে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। একজন লোক দাঁড় করাইলো যে নবী, আপনার দোয়া আল্লাহ কবুল করেন। আমার একটা আবদার, আমার ধন সম্পত্তির এত প্রাচুর্য, এই প্রাচুর্যের কারণে আমি আল্লাহকে ঠিক মতো রাখতে পারি না। আমার ধন সম্পদ যাতে একটু কমে, এই জায়েজ ঝামেলা যাতে একটু কমে, এই জন্য আল্লাহর কাছে একটা দরখাস্ত করে আসবেন। তাহলে বোঝা যায় কি পরিমাণ সম্পদের সে মালিক। দেখেন না বর্তমান এই যুগে বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সম্পদের মালিক অনেকেই। এখন তাদের যে নথি বের হয়েছে সেই নথি ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে। এই নথিকে অ্যাবস্টেইন ফাইল নামে সবাই চিনতেছে। অ্যাবস্টেইন, এই অ্যাবস্টেইন ফাইল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে। এই অ্যাবস্টেইন ফাইলের পরিমাণটা জানেন? 30 লাখ পৃষ্ঠা। বান্দার আমল নামা যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাইর করবেন তখন সেটার বিশালতা জানা সম্ভব আমাদের পক্ষে। একজন ব্যক্তির আমল নামা দুনিয়ায় 30 লাখ পৃষ্ঠার একটা নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি 1,80,000 ছবি তার কুকীর্তির, এবং পাশাপাশি 2,000 ভিডিও তারা রিলিজ করেছে বিচার বিভাগ। তাহলে ধনী যেরকম, ধনাঢ্যতার হিসাব নিকাশও এরকম বেশি। তো ওই লোকটি বুদ্ধিমান লোক, কারণ একটা মানুষের শান্তিতে বেঁচে থাকার জন্য কয় 100,000 কোটি টাকার দরকার রে ভাই। একটা মানুষ বেঁচে থাকার জন্য, সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য কত টাকা দরকার? তার কয় হাজার কোটি টাকা দরকার। তো বলছিলাম যে লোকটি আবদার করলেন যে মুসা আলাইহিসসালামের কাছে যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, সম্পদের পরিমাণটা যাতে কম থাকে, আমার তৃপ্তি, আমার চাহিদা যাতে আমার মিটে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাচুর্য থেকে আমাকে যাতে একটু কমায় দেন, ধনাঢ্যতা একটু কমায় দেন। ঠিক আছে। পথে মধ্যে আরেকজন, আমার জন্য একটু দোয়া করবেন, আপনি তো নবী, আর নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ-দাঈ, মুস্তাজাবুদ-দোয়া। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী হচ্ছেন মুস্তাজাবুদ-দাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। তবে তাদের প্রত্যেক নবীর জন্য স্পেশাল, তাদের গোটা জীবনে একটা স্পেশাল দোয়া থাকে। হাদিস থেকে বলছি, প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া থাকে। ইমার্জেন্সি, এ দেখেন না, ইমার্জেন্সি কল, এই যে কি আছে না 999, যখন আপনি সাংঘাতিক কোনো বিপদে বা মারাত্মক কোনো বিপদের সম্মুখীন হবেন তখন আপনি 999-এ ফোন দেবেন। তো এটা একটা উদাহরণ দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ইমার্জেন্সি দোয়া সিস্টেম জারি করছেন, যে প্রত্যেক নবীর জন্য একটা ইমার্জেন্সি দোয়া আছে, তাৎক্ষণিক আল্লাহ কবুল করবেন এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীর জন্য এক একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন। যদিও নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া কবুল করেন, কিন্তু ইমার্জেন্সি প্রত্যেক নবীর জন্য এক একটা দোয়া
সব নবী ইমার্জেন্সি দোয়া করে ফেলছে, তাদের যে অ্যাক্সেস আল্লাহ দিয়েছেন সব দোয়া তারা করে ফেলছে। তবে আমার জন্য আল্লাহ যে অ্যাক্সেস দিয়েছেন স্পেশাল দোয়া, এই স্পেশাল দোয়াটা এখনো আমি বাকি রাখছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই স্পেশাল দোয়া কেন বাকি রাখলেন? জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই স্পেশাল দোয়াটা বাকি রাখছি দুনিয়ার জন্য না, কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, সেই জাহান্নামের জন্য ওয়াজিব যেই উম্মতটা তাদেরকে যাতে আমি টেনে নিয়ে জান্নাতে ঢুকাইতে পারি, এই জন্য এই দোয়া বাকি রাখছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বুখারীর riwayat। তো প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাঈ বা মুস্তাজাবুদ দোয়া, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই ভরসায় একজন ধনী আর একজন গরিব, যে আপনি একজন আমাদের জন্য দোয়া করবেন। রেওয়ায়াতটা দুর্বল, উদাহরণের জন্য বলতেছি যে শুকরিয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজিরা দিতে গেলেন তুরে সায়নায়, নূর, এই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর এই কথোপকথনের ফাঁকে এই দুই উম্মতের বিবরণ পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জবাব দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক্সিট দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন দুই উম্মতের কাছে ফেরত। প্রথম যে উম্মতের সাথে দেখা হলো, তার সাথে দেখা হলো ধনী ব্যক্তির সাথে। তো ধনীকে বললেন, ধনী লোকটি বলল যে আপনি তো ফিরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দাও, তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো, এই জন্য আল্লাহ বেশি তোমার আল্লাহর নেয়ামতকে আরো বাড়ায় দেন, যার কারণে শুকরিয়া কম আদায় করো। শুকরিয়া কম আদায় করলে তোমার সম্পদও কমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়ার কারণে সম্পদ বাড়ে। তো লোকটি বলল যে কেমনে আমি আমার রবের শুকরিয়া আদায় বন্ধ করে দিই, যে নেয়ামত আমাকে বিনা পয়সায় চোখ দিছে, বিনা পয়সায় হার্ট দিছে, বিনা পয়সায় শ্বাস প্রশ্বাস নেয়ার ক্ষমতা দিছে, এত নেয়ামত যেই রব আমাকে দিছে, সেই রবের নিয়ামতের শুকরিয়া কেমনে আমি আদায় করা বন্ধ করে দিই? সুবহানাল্লাহ। এটা আমার দ্বারা সম্ভব না। যে না, যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমার নিয়ামতও বাড়াইতে থাকবে, কমাইবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার কিছু করার নাই, আল্লাহ যেটা বলছে এটা আমি তোমারে বলছি। আসলেন গরিব লোকটার কাছে, কি ব্যাপার, কোন মেসেজ আছে আমার জন্য? যে আছে, তোমারে আল্লাহ বলছেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে। এই লোকটি বলল, শুকরিয়া আমি আদায় করবো আল্লাহর, আমার না আছে ধন সম্পদ, না আছে কিছু, কি আছে? একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না, ঘর একটা আছে, এটা কোনো মতে টিকে আছে, কি আছে আর কি আল্লাহর শুকরিয়া আদায় করবো কি? ওই কথা বলার সাথে সাথে তার হাতের লাঠি একটা আছিল ভর্তি ছিল, ওইটা সাথে সাথে ভেঙে গেছে, আর ঘর যেটা আছিল ওই বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। হয়েছে কিছু? যা ছিল তাও গেছে। দেখেন, নাশুকুরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই অপেক্ষা করো, নিশ্চয়ই যদি নাশুকুরি করো, কুফরি করো, তাহলে এর পরিণাম ভয়াবহ। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব এটা তোমাদেরকে পাকড়াও করবে, এটা অত্যন্ত পীড়াদায়ক, কঠিন। অতএব এই লোকটি যদি চিন্তা করতো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর একটা অন্ততপক্ষে দিয়েছেন, অনেক মানুষের তো ঘরও নাই, পথে শুয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাদ্য খাবার কম দিলেও কি হবে, এখন আমার হাত পাও ভালো আছে, সুস্থ রাখছেন আল্লাহ। অনেক মানুষের পাও নাই, হাত নাই। এই জন্য বুখারীর রিওয়ায়াতে একটি হাদিস এসেছে, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ভিন্ন ভিন্ন দুইটা হাদিস একসাথেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ধন সম্পদের দিক দিয়ে গরিব, তোমাদের থেকে কম গরিব যে আছে, তোমাদের থেকে কম যার আছে তার দিকে তাকাও, তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা বেশি বেশি, কারণ তার থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিছে। আর আমলের দিক দিয়ে তোমার চেয়ে যে বেশি আছে তার দিকে তাকাও, যাতে তার আমলটা তুমি অর্জন করতে পারো, ঈর্ষা করতে পারো। তাহলে বোঝা গেল আমলের দিক থেকে আপনার চেয়ে বেশি আমল যে করে তাকে আপনি ফলো করবেন, আর সম্পদের দিক দিয়ে আপনার চেয়ে কম সম্পদ যার তার দিকে আপনি নজর দিবেন, তাহলে আপনি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করতে পারবেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম সর্ব অবস্থায় আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকবার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। শুধু কবুল করেন নাই, আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচন করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করিনি, বরং আমি আল্লাহ তোমাদেরকে নিজে বাছাই করছি সর্বশেষ নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। তাইলে এবং এই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত উপহার দিয়েছেন যেই রাতের ইবাদতের সওয়াব বনি ইসরাইলের হাজার হাজার বছরের আমলের দিন গণনার দিক দিয়ে তার চেয়েও আরো বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। হায়াত কম পাবে কিন্তু আমল বেশি করবে। বরকতের অনেক ওয়াজ আপনারা মসজিদের মিম্বর থেকে শুনেন। বরকত, আমরা বরকত মানে বুঝি 100 টাকা যদি 1 লক্ষ টাকা হয়ে যায়, এটা হইল বরকত। 1 একর জায়গা যদি 20 একর জায়গা হয়ে যায়, এটা হইল বরকত। আসলে বরকত মানে সংখ্যার দিক দিয়ে বৃদ্ধি পাওয়া না, এটা ভুল ব্যাখ্যা। বরকত মানে হচ্ছে আপনাকে আল্লাহ যা দান করছেন সেই প্রদত্ত নেয়ামতের মাধ্যমেই আপনার চাহিদা পূরণ হয়ে যাওয়া, এটি হচ্ছে বরকত। একটা উদাহরণ দিই, আপনার মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা বা 10,000 টাকা। আপনার এই 10,000 টাকার ভিতরে আপনার চাহিদা পূরণ হওয়ার পরেও মাস শেষে আপনি একটা স্বস্তি ফেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারেন যে আল্লাহ, আমি আমার চাহিদা, ন্যূনতম চাহিদার যে এই পূরণটা তুমি করতে পারছো, এবং সুখে স্বাচ্ছন্দ্যে সে আল্লাহর ইবাদত করতে পারে। আরেকজন ব্যক্তি, সে 1 লক্ষ টাকা মাসিক ইনকাম, তার 1 লক্ষ টাকা মাসিক ইনকাম, সে মাস শেষে ব্যাংকের কাছে আরো 20 লক্ষ টাকা হাওলাত আনে, ঋণ আনে, সুদযুক্ত ঋণ। এরপরে তার তার মামলার শেষ নাই, তার ঔষধ খাইতে হবে প্রত্যেকদিন 10,000 টাকার। ডাক্তার বলছে যে ঘুমানো যাইবে না, বিছানায় এই কাঠের মধ্যে ঘুমাবো। এরপরে ফজরের সময় নামাজও পড়ে না, কিন্তু ফজরের সময় উঠে দৌড়ায় 20 কিলো। এই যে একটা অস্বস্তিকর জীবন তারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদিও সব সময় বিপদ যে খারাপ মানুষের আসে তা না, বিপদ কিন্তু ভালো মানুষেরও আসে। ভালো মানুষের বিপদ আসে কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তো বিপদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ, মুসিবতগ্রস্ত মানুষ কারা? বুখারীর রিওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষ হচ্ছে নবীরা। বলি সুবহানাল্লাহ। এর মানে কি নবীদেরকে আল্লাহ অপছন্দ করেন, এই জন্য বেশি বিপদ দেন? তাহলে বিষয়টা এমন না। আমাদের এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে আমরা অল্পতেই হতাশ হয়ে যাই এবং বলি আল্লাহ শুধু আমারে দেখে, আর কেউ দেখে না। যা বিপদ আছে আমার উপরে, যা লোকসান আছে ব্যবসা সব আমার। আরেকজন আছে, সে নামাজও পড়ে না, আমি নামাজ পড়ি, সব বিপদ আমার। ওই যে নামাজ পড়ে না, সে ঠিক মতো ব্যানসন সিগারেট খাইতেছে আর গান গাইতেছে সোনা বন্ধুর, আর তার দিন ভালোই তো কাটতেছে, অথচ বিপদ সব আমার। নাউযুবিল্লাহ। এই ধরনের কথাগুলা মুখ থেকে একজন মুমিন বলতে পারে না। একটা সন্তান নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ পছন্দ করছে, সে বলতেছে যে আল্লাহ শুধু আমারে দেখছে, আমার কুল খালি করলো, আর কেউ দেখলো না। নাউযুবিল্লাহ। এটাও কুফরি কথা। এই জন্য আমরা অনেক কথা বলি নিজের অজান্তে, এগুলা সাংঘাতিক কথা, মারাত্মক কথা। মানুষের গালি দিতে দিতে আল্লাহ পর্যন্ত যায়, আল্লাহরেও গালি দেয়। চিন্তা করেন, এটা ভয়ানক পর্যায়ের গুনাহ। এটা হয়তো কেউ জানে না, যার কারণে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম দোয়া, শুকরিয়া এবং দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। আমরা আলোচনা করব এই লাইলাতুন নিসফি মিন শাবানে। হুজুররা মাগরিব থেকে অনেক আলোচনা হয়েছে, মনে হয় আসর থেকে না মাগরিব থেকে, আসর থেকে বা মাগরিব থেকে যাই আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন। এই শবে বরাত ঘুরে ফিরে আসলে আমরা শবে বরাতের আলোচনা কম বেশি করি, মসজিদের মিম্বর থেকেও করা হয়। আসেন আমরা একটু দেখি যে লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি। প্রত্যেক বছর যখন ঘুরে শবে বরাত আসে, এটা জায়েজ না না জায়েজ প্রমাণ দিতে দিতে প্রত্যেক বছরই যায়। আমরা ওই ঝগড়া করতে করতে যাই, আমল করার টাইম আছে নি ভাই? শুধু শবে বরাত না,
ওই যে দেখেন তারাবির নামাজ আসলে ৮ না ২০, ৮ না ২০, সারা রমজানটা এই তর্ক বিতর্কে যায়, ইবাদতের কোনো মজা তার মধ্যে নাই, শেষ। এখন সব প্রত্যেকটা ইভেন্ট হয়ে গেছে মানুষের তর্ক বিতর্কের একটা বিষয়। প্রত্যেকটা ইবাদতকে বিতর্কিত এবং প্রত্যেকটা ইবাদতকে ঝগড়ার একটা বিষয় বানানোর মাধ্যমে প্রত্যেকটা ইমানদার এবং মুমিনের ইবাদতের মজা এবং লজ্জত নষ্ট হয়ে যাচ্ছে সমাজ থেকে। এর মানে হচ্ছে প্রত্যেকটা ইবাদতের আনুষ্ঠানিকতা আছে, প্রত্যেকটা ইবাদতের দেহ আছে কিন্তু প্রাণ নাই। শবে বরাত আছে, শবে বরাতের দেহটা আছে, শবে বরাতের প্রাণ নাই। লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদরের বডিটা আছে, লাইলাতুল কদরের প্রাণ নাই। মসজিদে জুমার নামাজ আছে, ৫ ওয়াক্ত নামাজ আছে, আনুষ্ঠানিকতা আছে, কিন্তু নামাজের যে মজাটা এটা উঠায় নিছেন আল্লাহ। এটা কি আল্লাহ হিংসা করে উঠে নিছেন? নাউজুবিল্লাহ। না, আমাদের খাসলাতের কারণে। সব ইবাদতের আনুষ্ঠানিকতা আছে কিন্তু রূহ, লজ্জত, মজা এটা উঠে গেছে। কেন? এর একমাত্র মাধ্যম হচ্ছে প্রত্যেকটা বিষয় আসলে আমরা ঝগড়া করি, হ্যাঁ এটা হারাম না, এটা দলিল, এটা বেদাত, এটার দাঁত ফালাই দেবো, কত এই এই করতে করতে আমাদের যায়, আমরাও বলি, এরাও বলে, যারা মানে না এরাও বলে। এই করতে করতে দেখা যায় পুরা মাসটা বা পুরা ইভেন্টটাই চলে যায়, আমলের কোনো খবর নাই। যে বিতর্ক করে তারও কোনো আমলের খবর নাই, যে ঝগড়া করে বিরুদ্ধে তারও কোনো। এটা ইসলামের সৌন্দর্য না। ইসলাম বিতর্কের সুযোগ দিয়েছে। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল যখন তোমার সাথে তর্ক করবে, জ্ঞানহীন মানুষ জ্ঞানীর সাথে, তখন ক্বালু সালামা, তাকে বলতে হবে যে সম্মানের সাথে তুমি বিদায় গ্রহণ করো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আহমদ ইবনে হাম্বল কত বড় মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, তার জীবনীতে এসেছে তাকে বেশিরভাগ প্রশ্ন করলে তিনি বলতেন লা আ'লামু, আমি জানি না। অথচ আমরা মাইক পাইলেই যা প্রশ্ন আছে সবকিছুর উত্তর দেওয়া শুরু করি। এবার জানলেও দেই। আরেকজনের প্রশ্ন করছে যে কাজা নামাজ কি, সে বলতেছে কাজা নামাজ হচ্ছে সব, কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে একসাথে এটা পড়ে ফেলা, এটার নাম হইলো সরি কসরের নামাজ কি, কসরের নামাজ কি। বলতেছে সারা কেউ যদি নামাজ না পড়ে, মনে করো 1 বছর 10 বছর 20 বছর সব একসাথে পড়ে নেওয়া, এটারে বলে কসরের নামাজ। অথচ সে জানে না। সে যদি বলতো যে আমি জানি না, আমি জেনে জিজ্ঞেস করতেছি, কসর এক জিনিস আর কাজা নামাজ আর এক জিনিস। তো কসরের নামাজ সফরের নামাজ, যেটা সফরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ 4 রাকাত নামাজ 2 রাকাত করে দিয়েছেন, 2 রাকাত 2 রাকাতই, 3 রাকাত 3 রাকাতই, বাকি সুন্নত নফল এক্সটার্নাল পড়লে সওয়াব, না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারিটা উঠায় নিয়েছেন, লঘু করছেন। তো দেখেন মাইক পাইলেই সারাসারি নাই, যে বক্তা যত হুমকি দামকি দিতে পারবে তার মার্কেট তত বেশি। সে আস্তে আস্তে কথা বলবে, বুঝায় কথা বলবে, সুর ছাড়া কথা বলবে, তার ভ্যালু নাই, মার্কেট নাই, দাওয়াত নাই, কিচ্ছু নাই। একটা জিনিস চিন্তা করেন, যদি বাংলাদেশ থেকে সুর আউট হয়ে যায় তাহলে বক্তা খুঁজে পাওয়া যাবে না। এই যে বলে হারিকেন, আমাদের সিলেটি ভাষায় বলে কি, ল্যাম্পটন জ্বালাইও খুঁজে পাওয়া যাবে না, কারণ সুর নাই, বক্তাও নাই। সম্মানিত হাজরিন, আমরা শবে বরাতের আমল এবং শবে বরাতের এই শবে বরাত নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। লাইলাতুন নিসফি মিন শাবান আরবি শব্দ, আর বাংলায় আমরা শবে বরাত নামে চিনি। সংক্ষেপে সব মানে রাত্র, সব মানে রাত্র, আর বারাত মানে হচ্ছে মুক্তি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনের 338 পৃষ্ঠা বা 37 পৃষ্ঠায় উনি বলেছেন যে সুম্মিয়া লাইলাতুন নিসফি মিন শাবান বারাআতান, অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবানকে 2 কারণে বারাত বলা হয়েছে বা শবে বরাত বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর নেককার যারা বান্দা আছে এদেরকে মানুষ যত যন্ত্রণা দেয়, ভালো কাজ করার জন্য যন্ত্রণা আছে না নাই? হ্যাঁ, যে লোক হক বিচার করে এই এলাকায়, সত্য কথা বলে, মানুষের গীবত করে না, পরনিন্দা করে না, মানুষকে ভালো দিকে চালায়, তারও পেরেশানি শেষ নাই। তো এই যে গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন, এবং নেককার যে বান্দারা যারা নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য সমাজে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশান্তি এই রাত্রে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে এই রাতকে লাইলাতুল বরাত বা বরাতের রাত বলা হয়েছে, শবে বরাত বলা হয়েছে। এটা কি আমার কথা?
না আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেই মনে করি উনি পিসা, পড়াশোনা নাই। উনি একজন মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস। উনি একজন ফকি, শ্রেষ্ঠ ফকি। তিনি আরো বলেন ওই কিতাবের মধ্যে যে শবে বরাতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পেসিফিকলি তিনি বলেন যে দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য দুইটা ঈদ। কয়টা ঈদ? পারিভাষিক, আনুষ্ঠানিক দুইটা ঈদ। আনুষ্ঠানিক আমাদের কাছে দুইটা ঈদ, এছাড়াও জুমার দিন ঈদ, আরাফার দিন ঈদ, কেউ জন্মগ্রহণ করছে এই দিন ঈদ, বিজয়ের দিন ঈদ, অনেক ঈদ। ঈদ মানে খুশি, খুশির যত দিন আছে সব সব দিনই ঈদের দিন আবিধানিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু পারিভাষিক শরঈ দৃষ্টিকোণ থেকে কয়টা ঈদ আমাদের জন্য? তো ঈদ এটা দিনে হয় না রাইত হয়? ঈদুল আজহা আর ঈদুল ফিতর। আপনি যদি বলেন যে হুজুর আগামী ঈদ থেকে ইনশাল্লাহ এশার নামাজের সাথে ঈদের নামাজটা পড়ে ফেলবেন, হইবে না? রাত্রে পড়ে ফেললেন একসাথে, মানে বলে না যে একবারে আটাই নিলাম আর কি, হবে না? বা ফজরের নামাজে পড়ে ফেললাম, ফজর পরে একসাথে ইমাম সাহেব দরকার আছে নি আবার ঈদগাহে যাওয়ার, ওই মসজিদে যার যার ঈদের নামাজ পড়ে ফেললাম একবারে, ফজরের নামাজের আগে বা পরে, হয় না? অথবা ওই দিন জোহরের নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনকে ঈদ দিনে উদযাপন করার কি দিছেন? ফুসরত দিছেন, বিধান দিছেন, যার কারণে ঈদের দিন বলি আমরা। ঈদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন ফেরেশতাদের জন্য দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন, খুশির দিন, খুশির। তো আমাদের খুশিটা হচ্ছে দিনে উদযাপন করি আমরা শরঈ ভাবে, ফেরেশতারা উদযাপন করে এটা রাতে। আর এই রাতের উদযাপন দুইটা হচ্ছে লাইলাতুল কদর এবং লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত এবং শবে কদর। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা হচ্ছে কি ঈদের রাত ফেরেশতাদের জন্য, পাশাপাশি আমাদের। তাহলে খুশির যেই রাত থাকে, এই রাত্রে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেজার করবেন না খুশি করবেন? তো আপনি সারা রাত ঘুমাইয়ে পড়লেন, এটা আপনি খুশি হয়ে গেলেন। এটা আমার কথা না, কিছু ওলামায়ে কেরাম বলে যে সবচেয়ে বিশুদ্ধ যে হাদিস শবে বরাতের পক্ষে, সেই হাদিস হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটি বিভিন্ন শব্দে এসেছে, বিভিন্ন হাদিসে, এবং যত হাদিস থেকে এসেছে সব হাদিস একত্র করলে এই হাদিসটি হাসান লি গায়রির মর্যাদা লাভ করে। খোদ নাসিরউদ্দিন আলবানী এবং ইবনে তাইমিয়া সহ আহলে হাদিসের যারা রয়েছেন তারাও এই হাদিসকে অস্বীকার করার সম্ভাবনা নাই। তো এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ক্ষমা করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, অনেক ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তো ক্ষমা করবেন, তো ঘুমায় থাকলেও ক্ষমা করবেন, কোনো ইবাদতও করার দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বিবেকের কাছে মানায় যে বান্দা আপনাকে খুশির একটা সংবাদ দিলেন আর আপনি ঘুমায় গেছেন? আচ্ছা বিষয়টা দেখেন তো, যে আপনার জন্য একটা খুশির সংবাদ কেউ নিয়ে আসলো যে আপনি 50 লক্ষ টাকা, দুনিয়ার একটা খুশি, 50 লক্ষ টাকা আপনি লাভ করছেন, এরপর থেকে আপনি 2 দিন ঘুমায় আছেন খুশিতে। মানে এটা কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? 50,000 টাকা আপনি পাইবেন, এরপর থেকে আপনি 2 দিন ঘুমায় আছেন এমনি এমনি খুশিতে। খুশি থেকে কি ঘুমায়? এটা বোকামি ছাড়া আর কিছু নেই। যারা বলেন যে এই হাদিসের ব্যাখ্যায় যে এটা হাদিস শবে বরাতের ফজিলত আছে, যার কারণে ঘুমায় থাকলে কোনো সমস্যা নাই, আল্লাহ এমনি মাফ করে দেবে। আল্লাহ তো চাইলে ঘুমায় থাকলে একজন আলেম ব্যক্তি যে সবসময় ইবাদত করে, সেই ব্যক্তি যদি ঘুমায়ও থাকে, ওই ঘুমন্ত অবস্থায় তার আমলের সওয়াব আমল না করার কারণেও দিতে পারে না? হাদিসে পাকের মধ্যে এসেছে একজন অসুস্থ ব্যক্তি যখন সে সুস্থ থাকা অবস্থায় ইবাদত করার অভ্যাস তার, সেই ব্যক্তি যদি অসুস্থ হয়, ওই অসুস্থ অবস্থায় যেই আমলটা অসুস্থতার কারণে করতে পারে নাই, যেটা সুস্থতা অবস্থায় করত, আল্লাহ রাব্বুল আলামিন আমলটা না করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় সেই আমলের সওয়াব তাকে দিয়ে দেয়। বেজার হয়ে গেলেন নাকি? তো সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তি অসুস্থ কিন্তু আমল করে নাই, কিন্তু তার একটা অভ্যাস ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু এমন অসুস্থ হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, যতদিন পর্যন্ত অসুস্থ নামাজ না পড়েও সেই সওয়াবটা পাচ্ছে। আল্লাহ পারেন না? বান্দা ঘুমায় থাকলে আল্লাহ সওয়াব দিতে পারে,
সবকিছু হইল অন্তরের নিয়তের উপর। ব্যক্তি নিয়ত করছে আমি আগামী বছর যদি সম্পদের মালিক হই এবং নির্দিষ্ট অর্থ পাই আর হায়াতে বাকি থেকে দিলে আমি হজ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই বছর পুরার আগেই তাকে নিয়ে গেছে। বান্দা আমলনামা খুলে দেখবে একটা হজ এবং পরিপূর্ণ হজের সওয়াব তার আমলনামায় কাল কিয়ামতের ময়দানে লেখা। সে তো চোখ বড় বড় করে করবে, আমি তো হজ করিনি জীবনে, এটা আসলে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসের পরিবেশে যে তুমি নিয়ত করছিলা, কিন্তু এই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা একবারে 100% নিয়ত ছিল তোমার করার, কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা দেন নাই, কিন্তু এই আমল নিয়তের কারণে এটা এন্ট্রি হয়ে গেছে তোমার আমলনামায়। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঘুমায় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হন, সওয়াব কমায় দেন, বিষয়টা এমন না। কিন্তু একটা যৌক্তিকতার দাবি, যেখানে আল্লাহ আমাদেরকে ক্ষমার সুসংবাদ দিচ্ছেন সেখানে আমরা সারা রাত ঘুমায় কাটাচ্ছি, ক্যারাম বোর্ড খেলে কাটাচ্ছি, ক্রিকেট খেলে কাটাচ্ছি, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে কাটাচ্ছি, ক্রিকেট ম্যাচ দেখে, টি-20 দেখে কাটাচ্ছি। এদিকে যৌক্তিকতা একজন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে? তাইলে সলফে সালেহিনদের আমল কি ছিল? সলফে সালেহিন কারা? যারা নবীদের পরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন। তাবিন হচ্ছে যারা সাহাবীদের থেকে শিক্ষা লাভ করছেন, আর তাবে তাবিন যারা তাবিনদের থেকে শিক্ষা লাভ করছেন, অর্থাৎ সাহাবীদের ছাত্র তাবি, তাবিদের ছাত্র তাবে তাবিন। এই প্রজন্মকে বলা হয় সলফে সালেহিন, অর্থাৎ নেককারদের যুগ। তারা কিভাবে এই রাতগুলো উদযাপন করতেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফতের অন্যতম একজন পঞ্চম খলিফা বলা হতো, কারণ তার শাসন ব্যবস্থা এত সুন্দর ছিল, এত আদালত এবং ইনসাফ বিরাজ করছিল যে মানুষ তার ভূয়সী প্রশংসা করতে কুণ্ঠাবোধ করে নাই। তিনি গভর্নরকে চিঠি লিখে পাঠাইলেন যে তুমি 5টা রাতকে সব সময় সজীব রাখবে, এই রাতকে ইবাদতের মাধ্যমে সজাগ থাকবে, এই রাতের মধ্যে শবে বরাত হচ্ছে অন্যতম একটি রাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে 5টি এমন রাত রয়েছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না, দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না। এই রাতগুলোর মধ্যে শবে বরাতের রাত হচ্ছে অন্যতম একটি রাত, যে রাতে বান্দা যদি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহর লজ্জা লাগে সেই দোয়াটা ফিরাইয়া দিতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই রাতে আমাদের জন্য যা করা দরকার সেটা হচ্ছে সর্বপ্রথম যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে দোয়া। সেটা হচ্ছে কি? এবার আসেন আমরা শবে বরাতের করণীয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা পাইলাম যে এই শবে বরাতে আমাদের করণীয় হচ্ছে দোয়া। দোয়া হুজুর এখন হাত তুলে করবো না হাত লামায়া করবো না হাত এক হাত দিয়ে করবো না কেমনে করবো, এই নিয়ে ঝগড়া। পরে দেখা যায় দোয়ার যে মূল যে জিনিসটা এটি সব চলে গেছে। মসজিদে ঝগড়া, ওয়াজ মাহফিলে ঝগড়া, জানাজান নামাজের পরে ঝগড়া, সব দোয়া নিয়ে ঝগড়া। এই দোয়া নিয়ে ঝগড়া হয়ে দোয়ার যে মূল যে রূহ আছে এটা নষ্ট হয়ে গেছে। এই তো বললাম আপনি প্রত্যেকটা আমলে দেখবেন ওখানে বিতর্ক আছে, ওই বিতর্কের কারণে ওই আমলের মজা আল্লাহ আমাদের অন্তর থেকে উঠে নিছে। আমরাও বেকুবের মতো তর্ক করি। সম্মানিত হাজরিন, এগুলা নিছক বলার জন্য বলা না, একটু চিন্তা করেন যে আসলে এই তর্ক বিতর্ক করে এই যে শবে কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে কদর আমাকে দেখানো হয়েছে, কিন্তু কয়েকজন লোক ঝগড়া করার কারণে নির্ধারিত তারিখটা আমাকে ভুলাই দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ঝগড়া ফাসাদ এমন একটা জিনিস, এই ঝগড়া ফাসাদে যে কোনো জিনিসের রূহ কবজ করে দেয়, এটার প্রাণ নষ্ট করে দেয়। আপনার আন্তরিকতা আপনার আত্মীয়ের সাথে নাই, কোনো একদিন ঝগড়া হয়েছিল, কিন্তু আপনি ভুলতে পারতেছেন না। সে আপনার পায়ে দ্বারা মাপ চাইছে, তারপরে ওইটা ভুলতে পারতেছেন না আপনি, ওই স্মৃতি আপনার অন্তরে গেঁথে গেছে। ঝগড়া ফাসাদটা এমন একটা জিনিস, এটা গেঁথে থাকে। বিষয়টা এমন যে আপনি একটা গাছের মধ্যে প্যারাক লোহা ইয়ে করছেন, আপনি লোহা ঢুকাইছেন, লোহা ঢুকানোর পর প্যারাকটা উঠানোর পরে প্যারাকটা উঠাই ফেলছেন, কিন্তু ওই দাগটা ক্ষতটা রয়ে গেছে। তো ঝগড়া ফাসাদটা এমন জিনিস, কোন ব্যক্তির সাথে যখন আপনি ঝগড়া ফাসাদ করেন তখন এটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। যদিও ব্যক্তি আপনাকে ক্ষমা করছে বা আপনি ব্যক্তিকে ক্ষমা করছেন, কিন্তু এই জিনিসটা স্মৃতি হিসেবে যখনই ভেসে উঠবে তখনই আপনাদের মধ্যে একটা আন্তরিকতার দূরত্ব তৈরি হবে।
মনোমালিন্য তৈরি হবে। এই জন্য ঝগড়া ফাসাদ আমলকে অন্তঃসার শূন্য করার জন্য যথেষ্ট। বলছিলাম দোয়া মুমিনদের ইবাদতের জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। দোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। দোয়ার চেয়ে পাওয়ারফুল কোন জিনিস পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং বান্দার মধ্যে দেন নাই। দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল একটা হাতিয়ার। কেমন হাতিয়ার দোয়া? আমরা এই শবে বরাতে সবচেয়ে বেশি যে জিনিসটা করব সেটা হচ্ছে দোয়া। কেন আমি একটু বলি। ওই বিতর্ক করার দরকার নাই যে হাত তুলে করবো না, হাত নামায়া করবো না, ঘুমায় করবো না, সিটুইয়া করবো না, বুইয়া করবো। আরে বাবা, যেমনে পারো তুমি করো দোয়া, যেমনে তোমার ভালো লাগে দোয়া করতে, যেমনে তোমার অন্তরটা গলে, যেভাবে করলে তোমার চোখ দিয়ে পানি পড়ে সেভাবে তুমি করো। একা করলে যদি তোমার চোখ দিয়ে পানি পড়ে বা মন খুশি হয়, দোয়ার পরে একটা আন্তরিক ফিল হবে, আন্তরিক শান্তি লাভ হবে যে দোয়াটা আল্লাহ কবুল করছেন, এটাই একটা প্রমাণ বহন করে যে অন্তর শান্ত হয়ে গেছে দোয়ার পরে। অন্তর শান্তি, অন্তরের মধ্যে একটা অপার্থিব শান্তি বিরাজ করতেছে দোয়াটার পরে, এর মানে দোয়া কবুলের একটা নিদর্শন, এটা আপনি পাইছেন, আলামত। এই জন্য দেখবেন মাঝে মধ্যে কিছু আমল করলে, নামাজ বলেন, দোয়া বলেন, ইস্তেগফার বলেন, তাসবিহ বলেন, এগুলা পড়লে আলাদা আলাদা একটা ফিলিংস হয়। আর এই ফিলিংসটা সবচেয়ে বেশি যেই সময় হয় এটা হচ্ছে একা থাকলে, কেউ নাই, একা নীরবে নিবৃত্তে। এই জন্যে দোয়ার ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে জিকির, আরেকটা হচ্ছে দোয়া, আরেকটা হচ্ছে মুনাজাত। জিকির, তাসবিহ তাহলিল, উঠতেছেন, বসতেছেন, মসজিদে ঢুকতেছেন, এটা একটা জিকির। মসজিদ থেকে বের হয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা একটা জিকির। ঘুমাইতে গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা একটা জিকির। ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা একটা জিকির। ভাত খাওয়ার পরে দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন, যেটাই করেন আপনি। এই যে এগুলো হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত, এগুলোর ক্ষেত্রে হাত তোলা লাগে না। আপনি কি পায়খানায় গিয়ে টয়লেটে ঢোকার আগে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমিন, এটা করেছি? কেন? এটাতে তো আল্লাহুম্মা আছে, বা আল্লাহুম্মা অনেক দোয়াতে আছে। এখন সব ক্ষেত্রে কি আপনি হাত তুলেন? একটা সূত্র শিখিয়ে দেখবেন। এগুলা হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত, এগুলোর ক্ষেত্রে হাত উঠানো বাধ্যবাধকতা নাই। আপনি কি মসজিদে ঢোকার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমিন, শেষ, ঢুকে গেছে? এরকম করেননি? কেন নিজেরে প্রশ্ন করেন না, আমি মসজিদে ঢোকার সময় এরকম হাত তুলি না কেন? এটাও তো দোয়া। কিন্তু এটা পারিভাষিক, এটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে দোয়া, কিন্তু পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এগুলাকে হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিনে কেরামরা জিকিরের অন্তর্ভুক্ত করেছেন। জিকিরের ক্ষেত্রে হাত তোলা বাধ্যবাধকতা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সময় কি হাত তুলেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় কি হাত তুলেন আপনি? আল্লাহু আকবার বলার সময় হাত তুলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাত তুলেন না? এগুলো জিকিরের অন্তর্ভুক্ত সবগুলো। দুই নাম্বার হচ্ছে দোয়া। দোয়া কি বলা হয়? দোয়া হচ্ছে স্পেসিফিকলি, মনে করেন নামাজের পরে দোয়া আছে, বিভিন্ন অকেশনের ক্ষেত্রে দোয়া আছে, বিবাহের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে। এই দোয়ার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে হাত তুলতেও পারেন আপনি, হাত না তুলেও করতে পারেন, এটা অপশনাল আপনার। হাত তুলে লাভ কি? হাত তুললে হচ্ছে আনুগত্য এবং বিনয়টা প্রকাশ পায়। আপনি যখন হাত কারো কাছে চান, আপনি আপনার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে হাত পাতেন। ভিখারি, সে নিজেকে ছোট করে আরেকজনকে বড় মনে করে হাত পাতে। এর মানে হাত পাতাটা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনি যখন হাত বাড়ান, এর মানে হচ্ছে আপনি আপনার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছেন। আপনি যার কাছে হাত পাতেন তাকে আপনি আন্তরিকভাবে মনে করেন আপনার চেয়ে সে বড়, এই কারণে আপনি হাত পাতেন। এটা আন্তরিক একটা নিদর্শন যে আপনার বিনয়ের, যে আপনি বিনীত হয়েছেন। দুই নম্বর জিনিস হচ্ছে এই হাত। বর্তমান বিজ্ঞান এবং যারা ব্যাখ্যাকারক তারা বলেন যে এই হাত একটা নেটওয়ার্ক, প্রত্যেক জিনিসের একটা নেটওয়ার্ক আছে। এই হাত একটা নেটওয়ার্কের মতো কাজ করে। সুবহানাল্লাহ, হাত একটা নেটওয়ার্ক। এই ব্যাখ্যা অন্যদিন, এটা না। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়ার ক্ষেত্রে যেগুলা স্পেসিফিকলি নামাজের পরে দোয়া, অকেশনালি দোয়া, এটা হাত তুলে হয়ে হাত তুলে না। আরেকটা জিনিস হচ্ছে হাত তোলাটা খুবই জরুরি, সেটা হচ্ছে কায়মনে বাক্যে আপনি যখন দোয়া করেন, মুনাজাত করেন। মুনাজাত মানে চুপে চুপে আল্লাহর সাথে কথা। মুনাজাত মানে হচ্ছে আল্লাহর সাথে চুপে চুপে কথা। তখন আপনি একেবারে জড়সড় হয়ে, একেবারে জড়সড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, না সরি, এটা মুনাফিকদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে যখন নামাজিরা দাঁড়ায় তখন তারা ভীত সন্তুষ্ট হয়ে, তারা সংকুচিত হয়ে দাঁড়ায়,
অর্থাৎ এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে, বিশেষ করে দোয়ার ক্ষেত্রে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায় তখন অত্যন্ত কাকুতি বিনতি, শারীরিক এবং মানসিক ভাবে, অর্থাৎ মনের বিষয়টা শরীরে প্রকাশ পায়। আপনি যখন একজন মানুষের সামনে যান, যখন আদবের সাথে দাঁড়ান, আপনার ভিতরের যে আদবটা সেটা শরীরে, বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। আর দম্ভ অহংকার সেটাও আপনার শরীরে, বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়, আপনার চলাফেরা। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, যখন তোমরা জমিনের মধ্যে চলবা, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা দম্ভ অহংকার ভরে কি করো না, চলাফেরা করো না। কারণ দম্ভ অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই দম্ভ অহংকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, জমিনের নিচে নিমজ্জিত করেছিলেন তার সম্পদ সহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম দোয়া। তাহলে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, জিকিরের ক্ষেত্রে হাত তোলা দরকার নাই, দোয়ার ক্ষেত্রে হাত তুলেও হয়, হাত না তুলেও হয়, কোনো ঝগড়া নাই। আপনার আন্তরিক জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। আর মুনাজাতের ক্ষেত্রে হাত তোলাটা খুবই আদবের জিনিস, এটার ক্ষেত্রে বিনয়টা সর্বোচ্চ প্রকাশ পায়। আজানের পরে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এটা হাত তোলার অপশনও আছে, হাত না তুলেও আছে, কোনো ঝগড়া নাই। হাত তুলে মুস্তাহাব জিনিস, কারণ এটার ক্ষেত্রে বিনয়টা বেশি প্রকাশ পায়। নামাজের পরে হাত তুলে দোয়া করতে পারেন, না তুলেও দোয়া করতে পারেন। এর মধ্যে এই না আরেকজনকে হাত তুলে দোয়া করতেছেন না, ঘুষি দিয়ে নাক ফাটাই দিয়েছেন আপনি, আরেকজন জুড়ে আমিন বলছে, হেরে একটা ঘুষি দিয়ে দিচ্ছেন আপনি, বিষয়টা এমন না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে ঝগড়া করবেন, আন্তরিকতা নষ্ট হয়ে যাবে, ইবাদতের অন্তঃসার শূন্য হয়ে যাবে, রূহ উঠে যাবে। বলছিলাম দোয়া হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে পাওয়ারফুল জিনিস। কিভাবে? আমাদের আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, সবার আব্বা কে? হযরতে আদম। তাফসীরের কিতাবে এসেছে 300, 350, অগণিত বছর উনি জান্নাত থেকে আসার পর ছোট্ট একটা ইস্তেহাদি খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। সর্বশেষে উনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাশাপাশি মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোট করেন যে যখন লাম্মা যে হযরত আদম আলাইহিস সালাম যখন উনি একটা ইস্তেহাদি ভুল করলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আজলি আগে থেকে ছিল এই জিনিসটা। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ যেই রিস্ট্রিক্টেড এরিয়ায় যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, সেই ফলটা উনি খেয়েছেন। খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে অগণিত দিন তিনি আল্লাহর কাছে রোনাজারি করলেন। সর্বশেষে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটি কবুল করলেন। যদি বলি সুবহানাল্লাহ। পরপর পাশাপাশি 2টা হাদিস এনেছেন উনি নিজে, আনার পর উনি নিজে বলছেন যে এই 2টা হাদিস সহিহ। কিন্তু পরে যারা তাকরিজ করেছে তারা বলে দিয়েছে এই 2টা হাদিস মাউযু। হে পণ্ডিত, দেখেন যেখানে রাসূলের শান আছে, রাসূলের মর্যাদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানিয়ত আছে, ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আঘাত আনে। এই কথাটা বলার কারণ হচ্ছে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, কারণ তিনি দোয়া করছিলেন। এবার আসেন, আমরা বলেছিলাম যে ইযা ফাতা শারতু ফাতাল মাশরুত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে একটা শর্ত দিয়েছেন। ওই যে বললাম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো বাড়ায় দেব, শুকরিয়া আদায় না করলে উল্টাটা হবে, স্বাভাবিক। দোয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত বেঁধে দিয়েছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা আমার কাছে চায়, কোনো কিছু প্রার্থনা করে, কোনো দোয়া করে, তখন তো আমি তার কাছেই আছি। সুবহানাল্লাহ। সন্তান যখন মারে ডাকে, মা দূরে থাকলেও বলে, বাবা আসি তো, আমি কাছে আছি, যদিও একটু দূরে, তারপরে সে বলে কি? এর মানে হচ্ছে কথা শোনার দিক দিয়ে, তোমাকে হেল্প করার দিক দিয়ে, তোমাকে রেসপন্স করার দিক দিয়ে আমি কাছেই আছি, আমি দূরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমাকে ডাকতেছে, ও বান্দা আমি তো বেশি দূরে না, তুমি দূর মনে করে আমাকে ডাকবে না, কারণ আমি তো তোমার খুবই নিকটে, খুবই নিকটে, খুবই নিকটে। কেমন নিকটে? তোমার শাহরত যতটুকু নিকটে, ওয়ারিদ মিন হাবলিল ওয়ারিদ, এই ওয়ারিদ যে শাহরতটা আছে তার চেয়েও আরো বেশি নিকটে তোমার চেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে কুদরাতান ওয়া ইলমান,
আল্লাহ যেভাবে নিকটে থাকা দরকার সেভাবে আমাদের নিকটে, যেভাবে তার শান, যেভাবে তার মর্যাদা, উনি আমাদের কাছে থাকার সেভাবেই তিনি আমাদের কাছে থাকেন। সম্মানিত হাদিরিন, ইয়াত্তালিউল্লাহ ফি খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে আসেন এই রাত্রে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আবি তালিব থেকে হাদিস এসেছে ইবনে মাজায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য পরিমাণ মানুষকে এই রাত্রে ক্ষমা করেন যে বনু কালব গোত্রের বকরির, মেষের, তাদের লোমগুলা যেরকম অসংখ্য, তার চেয়ে আরো অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এই হাদিস বললেও কেউ বলে যে এই হাদিসটা দুর্বল। এই হাদিসের একজন ব্যক্তি ছিলেন। কেন দুর্বল বলা হয়? এই হাদিসের একজন, হাদিস কখনো দুর্বল হয় না, হাদিসের বর্ণাকারীর কারণে হাদিস দুর্বল হয়। ওখানে একজন রাবি আছেন, তিনি শেষ বয়সে, বয়স বাড়লে স্মৃতিশক্তি জায়গায় থাকে না, একটু ভুল টুল হয়। ভুল হবে না? বয়স বাড়লে মানুষের কথা, স্মৃতি কিছু উলট পালট হয়। শেষ বয়সে ওনার কিছু স্মৃতি, এই কারণে তার থেকে হাদিস বর্ণনা করাটা দুর্বল হয়েছে। কিন্তু এর মানে এই কি তার জোয়ান বয়সে যে হাদিস বর্ণনা করছেন সবগুলোই জয়ীফ হয়ে গেছে? এই পাগলামি, এটা পাগলামি ছাড়া আর কিছু না। তো এই বর্ণনায় এখানে ওনাকে দয়ীফ বলা হয়েছে, ওনার শেষ বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছিল এই কারণে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম অন্যান্য বাইহাকি রাওয়ায়াত করেছেন শুআবুল ঈমানে বা অন্যান্য হাদিসেও বলেছেন যা তার থেকে হাদিসটি গ্রহণ করা যাবে এবং সেটা গ্রহণযোগ্য এবং এটা হচ্ছে শাহেদ হাদিস। তো সম্মানিত হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরাতান ইলমান যেভাবে আসা দরকার দুনিয়ার আসমানের নিকটবর্তী হন এবং অগণিত মানুষকে এই রাত্রে ক্ষমার অন্তর্ভুক্ত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করেন না সেটা আমরা আলোচনা করব। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে কয়টা শর্ত দিয়েছেন? দুইটা শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, তুমি যখন ডাকো বান্দা আমি তোমার নিকটেই, ফালিয়াস্তাজিবু লি, তোমার ডাকে আমি সাড়া দেব, তুমি আমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমার ডাকে আমি সাড়া দেব, তুমি আমার ডাকে সাড়া দেব। তোমারে আমি কল দেই, তুমি রিসিভ করো না, তোমার কল আমি রিসিভ করবো, এত সহজ। দুনিয়ার এই জিনিস বুঝেন, তাহলে এটা বুঝেন না কেন? আল্লাহ বলতেছেন তোমার কল আমি রিসিভ করবো, সমস্যা নাই, আমার কল রিসিভ করো তুমি। ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও, ওয়াল ইউমিনু বি, আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো। যদি আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি যে তোমাদেরকে কোরআনে ইয়া বনি আদম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইবনে আদম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরকম করে যে সম্বোধন করে তোমাদেরকে ডেকে ডেকে বলতেছি তোমরা ঈমান আনো, তোমরা নবীর কথা শুনো, তোমরা নামাজ পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত আতুজ যাকাত, এই যে কলগুলা করছি আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে যে কলগুলা করছি, এগুলা রিসিভ করো না আগে। এগুলা রিসিভ করলে ফালিয়াস্তাজিবু লি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেন যখন দাওয়াতকারী ডাকে তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। কেমনটা ইমার্জেন্সি কলের মতো। ওখানে কোনো ব্যক্তি ব্রিফ করে না যে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিছেন, আপনি 10 নম্বর লাইনে আছেন, অপেক্ষা করেন, আমাদের সব কাস্টমার কেয়ার এখন বিজি আছে। আল্লাহ এরকম করেন না যে ফেরেশতারা ধরো এর ওয়েটিং এ লাগাও, যে ওয়েটিং লিস্টে দোয়া করতেছে 2000 মানুষ, 2000 মানুষের পরে তার দোয়া কবুল হবে। আল্লাহর ক্ষেত্রে এরকম না। আল্লাহ সাথে সাথে বলছেন যে ইদা, যে যখন বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৎক্ষণাৎ তার দোয়া আমি কবুল অন্তর্ভুক্ত করি, কবুলের মধ্যে অন্তর্ভুক্ত করি, গৃহীত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন বান্দার দোয়া কবুল হয়ে যায় করার সাথে সাথে, দোয়ার শর্ত পূরণ করে যদি করে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দোয়া কার্যকর করা দরকার তখন থেকে তার দোয়াটা কার্যকর করে ফেলেন। সুবহানাল্লাহ। বিষয়টা এমন যে সন্তান তার মায়ের কাছে একটা বাইসাইকেল চাইছে, কিন্তু বাবা বাইসাইকেল কিনে দেয় নাই, কারণ বাইসাইকেল চালানোর জন্য এখনো সে উপযুক্ত না। 1 বছর পর বাইসাইকেল কিনে দিছে। এর মানে এই না যখন বলেছিল তখন তার তৌফিক ছিল না, না, যখন তার দরকার এবং প্রয়োজন এবং তার জন্য প্রযোজ্য তখন তাকে সেটা দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন, তবে কার্যকর আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রয়োজন আমাদের তখনই করেন। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা দুনিয়াতে প্রযোজ্য না হলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য আমাদের জন্য রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মানে দোয়া এমন একটা জিনিস, দোয়া করলে কোনো ফেরত নাই।
দোয়ার শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কখনো ফিরে আসে না, দোয়া কবুল হয়। দোয়া উপর দিকে উঠতে থাকে, দোয়া ফিরে আসে না। কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিদের, হতভাগ্য ব্যক্তিদের দোয়াগুলোই ফিরে আসে যারা দোয়ার কন্ডিশন বা দোয়ার শর্ত মানে না। সম্মানিত হাজিরিন, এই জন্যে লাইলাতুন নিসফি মিন শাবানের সবচেয়ে প্রধান এবং শ্রেষ্ঠ যে আমল হচ্ছে দোয়া। এই দোয়া কবুল এবং দোয়া করনেওয়ালার ক্ষেত্রে উৎকৃষ্ট শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা। বলছিলাম হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন নাই? তো কবুল করেন, দোয়া কবুল করছেন। যেমন একজন বুদ্ধিমান হাজী দোয়া করতেছেন যে মক্কাতুল মুকাররমার কাবা শরীফ প্রথম দেখাতে যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। তিনি দোয়া করতেছেন, একটু বুদ্ধিমান হাজী, তিনি দোয়া করতেছেন কি, আল্লাহ তুমি তোমার হাবিব বলছেন যে কাবা শরীফ নজরে প্রথম যখন আসে যেই দোয়া হাজী সাহেব করে সেই দোয়া আপনি কবুল করেন। আমি এখন কাবা শরীফ দেখে এই দোয়া করতেছি, আল্লাহ আমি এখানে থাকা অবস্থায়, তোমার ঘরে বাইতুল্লাহ থাকা অবস্থায় এখন থেকে এর ফিরে আসা পর্যন্ত যা দোয়া করব সব দোয়া তুমি কবুল করিও। সুবহানাল্লাহ, দোয়ার কি ম্যাজিক দেখেন। উনি দোয়া করতেছে যে এখন থেকে কাবা বাইতুল্লাহ থেকে ব্যাক করা পর্যন্ত যত দোয়া করবো আল্লাহ এই দোয়াটা কবুল করিও তুমি। এটা একটা বুদ্ধিমানের দোয়া। ওই যে মুসা আলাইহিস সালামের কাছে একজনের পাঠাইছিল, একটা দোয়া করেছে, উনি তো একজন মুস্তাজাবুদ দোয়া, তুমি দোয়া করে আসো। তো ওই অন্ধ লোকটা গেছে যে আমার চোখ নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার চোখ যাতে ভালো হয়, আর হইলো আমার ঘর নাই, একটা ঘর যাতে হয়, আর হইলো আমার ঘরে কোনো সন্তান সন্ততি নাই, আমার স্ত্রী সন্তান শূন্য, আমি সন্তান শূন্য, এই 3 দোয়া। তো মুসা আলাইহিস সালাম, এটা একটা ইসরায়েলি রিওয়ায়াত, উদাহরণের জন্য বলছি তাওরাত থেকে। তো বললেন না, এত কথা আল্লাহকে বলা যায় না, একটা বলো। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে এত বেশি লম্বা লম্বা কথা বলা যায় না, অতএব তুমি এক দোয়া বলবা। যে না, এক দোয়া না, এক দোয়া আমার হয় না, 3টা দোয়াই কবুল হওয়া লাগবে। তাইলে তো হইবে না। ঠিক আছে, আমার বউর কাছে যাই, দেখি গিয়ে কি করে। তো বউ বলতেছে দোয়া তো 3টেই লাগবে, তবে এক কাজ করে একটা বুদ্ধি শিখিয়ে দিই তোমারে। তুমি মুসা আলাইহিস সালামের কাছে আবার গেলে বলবা যে আল্লাহর কাছে এই কথা বলতে যে আল্লাহ আমি যাতে আমার 3 নম্বর ছেলের বউয়ের ঘরের বাড়া ভাত নিজের চোখে নিজের ঘরের টিনের নিচে বসে খাইতে পারি, এই দোয়া করবা। তাহলে এই দোয়া করলে ছেলেও 3টা পাইছে, ছেলের বউও 3টা পাই গেছে। ঘরের টিনের নিচে ভাত খাইতেছে, ভাত নিজের চোখে দেখতেছে, এর মানে চোখও ভালো হয়ে গেছে, ঘরও পাইছে, ছেলেও পাইলো, ছেলের বউও পাইলো। এই জন্য দোয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। বুদ্ধিমানরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৌশলে, এবং দোয়া হচ্ছে সেই জিনিস যেটা সংক্ষেপে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা ইনস্টল কবুল করে। আমরা দোয়াতে বললে আধা ঘন্টায় দোয়া শেষ হয় না, 3 ঘন্টায় দোয়া, মানুষ বিরক্ত হয়ে যায় মুসল্লিরা, এই হুজুর আজকে দোয়া করতেছে, ঠিক আছে দোয়ায় শেষ হইবে না, 20 মিনিট 30 মিনিট, এটা বিরক্তিকর না। দোয়া হচ্ছে সামারি করবেন, এমন দোয়া করবেন যেই দোয়ার ভিতরে সবগুলা দোয়া ঢুকে যায়। যেমন সারমর্ম 2টা দোয়া বলি। একটা দোয়া আপনি করলেন, আল্লাহ তোমার হাবিব উনার জীবনে যা ভালো কল্যাণকর তোমার কাছে চাইছে সব জিনিস আমাকে দাও, যত অকল্যাণ থেকে পানা চাইছেন সব অকল্যাণ থেকে আমাকেও পানা দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এরকম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মা সাআলা মিনহু নাবিয়ুকা। এটা উম্মতদেরকে শেখানোর দোয়া যে আল্লাহ তোমার নবী যা চাইছে সেই কল্যাণকর জিনিস আমাদেরকে দান করো, যে অকল্যাণ থেকে পানা চাইছে সে অকল্যাণ থেকে আমাদেরকেও পানা চাই, কারণ এটা একটা সারমর্ম দোয়া। আরেকটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ায় যত ভালো কিছু আছে সব আমারে দাও, এবং আখিরাতের যা ভালো আছে সব আমারে দাও। এই দোয়া করলে করলে কমন মনে হয়, আমাদেরকে পছন্দ লাগে না। এই দোয়া মনে করে হুজুর 2 কথায় দোয়া শেষ, এটা ওনার পছন্দ হয় না। ওইটা হুজুর, এই যে হুজুরের এই দোয়া উনি বুঝেও না, বুঝে না এটা পছন্দ হইবে কেমনি, সব হুজুরে করে, এটা ভালো লাগে না, অন্য দোয়া করেন। আবার একজন বলতেছে মুসল্লি যে হুজুরি মানে এই দোয়া ছাড়া আর কোনো দোয়া পারে না। যেমন নামাজের পরে দোয়ার সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, এবং বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা লম্বা করেও বলা যায়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো লম্বা আছে। যাই হোক, এই কথাটা
নামাজের পরে বলতে হয়। আরো আছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এগুলোর প্রত্যেকটার অর্থ সুন্দর সুন্দর। আল্লাহ তুমি যারে দেও তারে কেউ বাধা দিতে পারে না, আর যারে দেও না তারে কেউ দিতে পারে না। আল্লাহ ভালো জিনিস দেও, আমারে মন্দ জিনিস থেকে পানা দেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী ইলম দেও, কুটনামি না, বদনামি এই জ্ঞান দিও না, মানুষের ক্ষতি করা যায় এই জ্ঞান আমারে দিও না। এই যে সুন্দর সুন্দর দোয়াগুলো আছে, এগুলো মাঝে মধ্যে অর্থ সহকারে পড়বেন, অন্তরে একটা অনুভূতি তৈরি হবে, দোয়া করার সময় একটা মজা পাইবেন, এমনকি নামাজের ক্ষেত্রেও। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে যে জিনিসটা বলছেন, দাদুকা একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদে বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা ইচ্ছা মুছে দেন, যা ইচ্ছা বহাল রাখেন। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের দিকে রহমতের নজরে তাকান, রহমতের নজরে লাউহে মাহফুজের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার দিকে রহমতের নজরে, তার আমলনামায় রহমতের নজরে তাকান, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ রাশি ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই গুনাহ রাশি যে ক্ষমা করেন, লাউহে মাহফুজের দিকে রহমতের নজরে তাকান, সেই রাত্রটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে এই রাত্রটা, এই আয়াতের ব্যাখ্যায় যে এই রাত্রটা হচ্ছে শবে বরাতের রাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে পরিবর্তন করতে পারেন, কারণ তাকদীরের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আর ওয়াইনদাহু উম্মুল কিতাব, আর তার কাছে রয়েছে লাউহে মাহফুজ, মূল কিতাব। যার কারণে তাকদীরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, তাকদীর দুই ধরনের, একটা হচ্ছে ঝুলন্ত তাকদীর, আরেকটা হচ্ছে তাকদীরে মুবরাম এবং মুআল্লাক। দোয়ার মাধ্যমে তিরমিজির হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে বান্দার যে ঝুলন্ত যে তাকদীর আছে, এই তাকদীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? পরিবর্তন করতে পারেন। এই জন্য দোয়া এমন একটা শক্তিশালী জিনিস, সকল গুরুত্বপূর্ণ ইভেন্টে আমাদের কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আমরা যাতে আমাদের আমলগুলাকে, আমাদের ঈমানগুলাকে সতেজ এবং আল্লাহর কাছে সকল আবদার পেশ করতে পারি, এবং দোয়ার শর্ত পূরণ করে যাতে দোয়া করতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিচে যাই কি সব সাজি কিছু কইবে নি না, মিলা তালু ধরে নিতাম, কইলো কই কিছু দুই কথা কইলো কই, কইলো কই তারপর আজকে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে সবাই পড়ুন دينا مولانا محمد وعلى آله سيدنا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فلما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وعلى للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله আমারো মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা ইহাই যে মুদের কামনা সালাম يا رسول سلام يا حبيب سلام صلوات الله दीदार रौदा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना सलाम يا رسول سلام يا حبيب سلام صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله كان শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না দেখা দাও নবীজি একবার স্বপ্নে দেখা দাও নবীজি একবার স্বপ্নে দেখিলে দুজক ওই হারাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল عليك يا حبيب سلام صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم बेजार मेरे हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा सल्लि وسلم وبارك عليه মৌলভী মোহাম্মদ আব্দুল হামিদ ও মৌলভী মোহাম্মদ মকবুল হোসেনদের ঈসা আলাইহিস সালাম উপলক্ষে পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আমরা একদম শেষ পর্যায়ে। এখন দোয়া হবে।
আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু থেকে এখন অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার তৌফিক দান করেছেন। অনুষ্ঠানটি যিনি এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নাম নিতে চাচ্ছি না, সবাই আমরা চিনি জানি। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় চাচাজিকে যেন দুনিয়াতেও কবুল করেন, আখিরাতেও কবুল করেন। পাশাপাশি আজকের এই যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যত সওয়াব কবুল মঞ্জুর করেছেন, এই এলাকার এই আত্রাফের যত মুর্দেগান আছে প্রত্যেকের রূপাকে যেন আল্লাহ তাআলা সওয়াবটুকু পৌঁছায় দেন। সাজে দিয়ে কথা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজ বাদ আসর হইতে এখন পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামগণ বিভিন্ন প্রসঙ্গে আপনাদের মধ্যে বক্তব্য পেশ করছেন। আশা করি আপনারা এই বক্তব্য শুনে অনেকেই উপকৃত হয়েছেন। বক্তব্যের মধ্যে এবং এই অনুষ্ঠান পরিচালনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা মাফ করে দিবেন। কোনো ধরনের ডিস্টারবেন্স থাকলে আপনারা অবশ্যই মাফ করে দিবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। আমরা আপনাদের কাছে মুনাজাতের পূর্বে ক্ষমা প্রার্থনা করছি। পরিশেষে আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে মূল্যবান সময় নষ্ট করে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং এই মৌলভীবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি আশা করছি এজ রেগুলার এই বাড়িতে অনুষ্ঠান হয়, আপনারা জানেন, আবারও হবে। আমি আশা করব আপনারা এভাবে উপস্থিত হয়ে ইসলামিক অনুষ্ঠান দুনিয়া এবং আখিরাতের জন্য আপনারা এই অনুষ্ঠানে শরীক হবেন। আর আমার তরফ থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে আপনারা মাফ করবেন। আর আমাদের সম্মানিত হুজুর এখন আপনাদের সবার জন্য দোয়া করবেন। এই বলেই আমি আমার আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এখন আপনাদের সামনে দুইটা কথা হইবা। আমারই বাতিজা, লন্ডন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, এই গ্রামের সালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ রুকন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা সভা ও মিলাদ মাহফিল পবিত্র সভা বরাত শীর্ষক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার হুজুর এবং সামনে উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিরা, আপনারা আজ সারা আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত যারা আপনারা ওয়াজ শুনেছেন, আলহামদুলিল্লাহ বয়ান শুনেছেন, অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। আর আমি এলাকার সম্মানিত মুসল্লি এবং এলাকাবাসীকে আমি অনুরোধ করব যে এই মিলাদ মাহফিলে সবাই যেন যার যার অবস্থান থেকে এই মাহফিলে অবস্থান করেন এবং দোয়া শরীক করেন। প্লিজ কাইন্ডলি এলাকার সবার কাছে অনুরোধ করবো আগামীতে যেগুলো অনুষ্ঠান হবে এই প্রোগ্রাম থেকে সবাই যেন উপস্থিত থাকেন, এই বলে আমি আমার হুজুর দোয়া করবেন, দোয়াতে সবাই শরীক হবেন। আলহামদুলিল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
اللهم امين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا رب العالمين. اللهم إنا نسألك ما سأل منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. اللهم اغفر ذنوبنا واستر عيوبنا بسترك الجميل. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم رب ارحمهما كما ربياني صغير. الله رب العالمين আল্লাহ ইঞ্জিনিয়ার আলহাজ এম এ রহিম সাহেব রব্বুল আলামিন আল্লাহ তোমার মহব্বতের এই বান্দা আল্লাহ বছরের পর আল্লাহ নিয়মিত লাইলাতুন নিসফে মিন শাবানের আসন্ন এই শবে বরাতকে আল্লাহ উদযাপন উপলক্ষে আল্লাহ এই মহতি জলসার আয়োজন করছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা ইসালে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ মৌলভী জনাব আল্লাহ হামিদ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং মৌলভী জনাব মকবুল রহমতুল্লাহ আলাইহি দয় আল্লাহ তোমার এই নেককার মহব্বতের মানুষদের আল্লাহ ইসালে সওয়াবের উদ্দেশ্যে মাহফিলের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আওলাদদের থেকে মুর্দেগানদের একটাই ভরসা থাকে, একটাই প্রাপ্তি থাকে যে কবরে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো নেক জিনিস পরে তাদের জন্য পাঠানো। আল্লাহ তোমার হাবিব ইরশাদ করেন কবরওয়ালা যখন কবরে থাকে কেমন যেন সেই ব্যক্তি এমন ভাবে থাকে সমুদ্রে জাহাজে ডুবন্ত যাত্রী যখন কোনো কিছু পায় না একটা কাঠের খণ্ড পেয়ে বড় আশ্বস্ত হয়, কবরবাসী মুর্দেগানরা আওলাদদের থেকে যখন কোনো নেকের ভরসা পায় কেমন যেন তারা বড় আনন্দিত হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুর্দেগানদেরকে রব্বুল আলামিন এই প্রত্যেকটা জবানের প্রত্যেকটা কালামের বিনিময়ে তাদের কবরের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আসর থেকে এখন পর্যন্ত যা কিছু বলা হয়েছে শোনা হয়েছে যা কিছু রব্বুল আলামিন আমলযোগ্য সমস্ত কিছুকে আমলের দ্বারা পরিবর্তন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় তোমার প্যারা হাবিবের রওজা তারে পৌঁছায়া দাও। তোমার হাবিবের মহব্বতের সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন শুহাদায়ে সালিহিন সালাফ ফালাফ মুতাকাদ্দিমিন মুতাআখিরিন জামিয়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন तमाम ওলি গাউস কুতুবের রূহের সব পৌঁছায়া দাও। আল্লাহ সিলেটের শাহজালাল শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া কেরাম যাদের উসিলায় আমরা দ্বীন পাইছি ঈমান পাইছি আল্লাহ তাসাউফ পাইছি ইলমে তরিকত পাইছি তাদের রূহের সব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার চাচাজান ইঞ্জিনিয়ার জনাব আলহাজ এম এ রহিম সাহেবের উপর হক রেখে ওনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের যত মহব্বতের মানুষ মায়া এবং মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিছে প্রত্যেককে মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার মনের ভিতরে ঈমানি এবং দ্বীনি চেতনা থাকার কারণে তোমার হাবিব এবং তোমার জিকিরের এই আয়োজন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার অন্তরকে তোমার মহব্বত এবং তোমার হাবিবের মহব্বত দিয়ে উজালা করিয়া দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর জরিয়ায় তুমি যাদেরকে নাজাত ঘোষণা করবা তোমার হাবিবের শাফাত ভিক্ষা দিবা তাদের সাথে রব্বুল আলামিন এর জরিয়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়া নিও। আল্লাহ তোমার বান্দার শাশুড়ি আল্লাহ মৃত্যুবার্ষিকী আগামীতে আসতেছে আল্লাহ খাস করে তোমার বান্দার শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দুনিয়াতে থাকতে অনেক মানুষ আমাদেরকে মায়া মহব্বত করতো আল্লাহ রব্বুল আলামিন কবরের দেশে তাদেরকে তার চেয়েও হাজার গুণ রহমতের কুলে তুমি তুলিয়া নাও। মা বাবার বর্তমানে অনেক মানুষ আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে রব্বুল আলামিন
প্রত্যেককে কবর দেশে তাদেরকে তুমি রহমতের কুলে তুলিয়া নাও। আল্লাহ, যাদেরকে তুমি সৌভাগ্যবানদের কাতারে নাম অন্তর্ভুক্ত করবা, তুমি তো কোরআনুল কারীমে ঘোষণা করছো, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব। যার আমলনামার দিকে রহমতের নজরে তুমি তাকাও, তার আমলনামা থেকে সমস্ত বিপদ আপদ গুনাহ খাতা সবকিছু মুছিয়া দাও আল্লাহ। আমরা বড় মহব্বত এবং বিশ্বাসের সাথে তোমার দরবারে ভিক্ষার দুইখানা হাত বাড়াইছি, যদিও আমরা গুনাহগার, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার নাম গাফফার। যদিও আমরা গুনাহগার, তোমার নাম বিশ্বাস করি পরিপূর্ণভাবে রহমান, তোমাকে পরিপূর্ণভাবে রহিম বিশ্বাস করি আল্লাহ। তোমার কাছে অপ্রাপ্তির কোনো কিছু নাই। আমরা যেই জায়গাটা আটকানো আছি, ও মাবুদ, তোমার কাছে ভিক্ষা, তোমার কুদরতের কসম, আমাদের সমস্ত অপূর্ণতাকে পূর্ণতার দ্বারা পরিবর্তন করিয়া দাও। আয় আল্লাহ, এই আত্রাফ, এই এলাকার যত মুর্দেগানরা দুনিয়া থেকে বিদায় নিছে, প্রত্যেককে মাফ করিয়া দাও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার ভাই এবং বোনদের কানে, প্রত্যেকের মতে, প্রত্যেকদের মনের মধ্যে আয় আল্লাহ দ্বীনের মহব্বত তৈরি করিয়া দাও। এরকম দ্বীনি জলসা এবং দ্বীনি মাহফিল বেশি বেশি আয়োজন করার তৌফিক দান ফরমাও। এগুলো আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে ঈমানি এবং আমলি তাকাজা এবং তোমার প্রতি পরিপূর্ণ মহব্বত তৈরি করার তৌফিক দান ফরমাও। ও আল্লাহ, আমি নালায়েক গুনাহগার, তোমার বান্দাদের মনের কত নেক বাসনা আছে তুমি মালিকের সবচেয়ে ভালো জানা আছে আল্লাহ। আমাদের জানা অজানা যত আবদার রব্বুল আলামিন, দুয়ার বাইরে সমস্ত কিছু তোমার দরবারে সুপুর্দ করলাম। আমাদের সমস্ত প্রয়োজন রে তুমি আয়োজন করিয়া দাও। যা কিছু নেয়ামত দান করছো, আয়োজন করছো, সমস্ত কিছুরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান ফরমাও আল্লাহ। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে জানা অজানা রব্বুল আলামিন যত বেমারি আছেন, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি শেফায়ে আজলা কামিলা নসিব ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন হাজতি বান্দার পরিপূর্ণ সিহাতে কুল্লিয়া দান ফরমাও। দেশে বিদেশে ওনার যত আওলাদ আছেন প্রত্যেককে হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান ফরমাও। বিদ্যা বুদ্ধিতে স্বাবলম্বী করো রব্বুল আলামিন, দক্ষতায় পরিপূর্ণ করো, আমানতদারিতা, ইমানদারিতা এবং ইলমে পরিপূর্ণ করিয়া দাও। ওনার মতো করে আরো রব্বুল আলামিন ইমানি এবং আমলি পরিপূর্ণতা তুমি দান ফরমাও আল্লাহ। তোমার বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। আলেম উলামার প্রতি মহব্বত রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আলেম উলামা, নবীন, সিদ্দিকীনদের সাথে তাদের হাসর করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।